হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি তিনটে সিনেমা রিলিজ হয়েছে, মানে আমার টার্গেটে আছে। ফার্স্টে আমি তাই দেখেছি থামা। তো থামা দেখার পর, থামা হচ্ছে স্টারিং আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, পরেশ রাওয়াল এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী। এছাড়াও অনেক ক্যামিও রয়েছে, সেটা আমি বলবো না কারণ এটা স্পয়লার হয়ে যাবে। আর ডিরেকশনের সারপুদ্দার, আর হচ্ছে ম্যাডক ফিল্ম প্রডিউস করেছে দীনেশ ভাইজান। তো যাই হোক, আগে সিনেমাটা নিয়ে বলি। সিনেমাটার স্টোরি হচ্ছে সিম্পল কথা, একটা মানে মানুষ থেকে সে কীভাবে রাক্ষস হয়, এবং তার সাথে হচ্ছে রশ্মিকার যে প্রেমটা আছে সেটা হচ্ছে এই মুভিটা দেখিয়েছে। তো এর আগে ম্যাডোকে সেভাবে রোমান্টিকের পোর্শনটা ততটা ফোকাস করেনি, বাট এবারে হচ্ছে রোমান্টিকটা ফোকাস করেছে। অ্যান্ড কমেডি সাথে রয়েছে, তার সাথে হচ্ছে অ্যাকশন, এবং তার সাথে হচ্ছে অ্যাকশন এবং তার সাথে হররটাও রয়েছে। তো একটা একটা করে পার্ট আসবো। তো তার আগে হচ্ছে একটা জিনিস বলবো, যে সিনেমাটা গিয়ে দেখে আসতে পারো দিওয়ালিতে। ভালো একটা মুভি। ফার্স্ট কথা একটাই কথা বলবো, ওয়ান টাইম ওয়াচেবল ডিসেন্ট মুভি কিন্তু আমার দেখে যেটা মনে হয়েছে। কারণ একটা সিনেমার মধ্যে যদি সব এলিমেন্টগুলোকে যদি কোনোটা যদি কমও থাকে, বাট বাকি সমস্ত এলিমেন্টগুলো যদি কম কম করে হলেও থাকে, মানে কম তো হয় তাহলে, মানে বেসিক্যালি যদি সব এলিমেন্টগুলো 20% করে 25% থাকে, তাহলে 100% হয়ে যায়। তো মুভিটার মধ্যে কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট, এবং হচ্ছে যেটা মিস করবে না, শুরুতেই বলেছি পোস্ট ক্রেডিট সিন ঠিক আছে রয়েছে, সেটা কিন্তু মিস করবে না। তো এরপর হচ্ছে মুভিটা নিয়ে আগে আমি খারাপ দিকটাই বলবো, কারণ খারাপ দিকের পরিমাণটা কম, ভালো দিকের পরিমাণটা বেশি মুভিটাতে। তো খারাপ দিকটা আগে বলবো। খারাপ দিকটা হচ্ছে, যেটা আমার এই মুভিটাতে তিনটে জিনিস, মানে স্পেশালি কিছু কিছু জিনিস এমন হচ্ছে, এত বেশি আইটেম সং। একটা জিনিস কি, যে তুমি অবশ্যই হরর কমেডিতে রাখছো, রেখে রোমান্টিক, এত বেশি আইটেম সং রয়েছে, খুবই এক্সেসিভ আইটেম সং রয়েছে। ঠিক আছে, আমার এটা খুব বাজে লেগেছে, মানে কন্টিনিউয়াসলি হচ্ছে আইটেম সংগুলো। সেকেন্ড হচ্ছে আইটেম সংগুলোর হচ্ছে লিরিক্স হোক, গানটা হোক, হার্ট মানে ক্যাচি না। হার্ট টাচিং তো হয় না, বাট ক্যাচি না। ঠিক আছে, বা পিওর সোলফুল যে মিউজিকটা আছে, যে পিওর সোলফুল যেটা রয়েছে, যেটা হচ্ছে ভেডিয়াতে রয়েছে, যেটা হচ্ছে স্ত্রীতে রয়েছে, সেটা নেই। আর তার সাথে হচ্ছে মানে কি বলবো, অ্যালকোহল বেবি, এগুলো কী ধরনের গান আমি জানি না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এই আইটেম সং নিয়ে, অ্যাকচুয়ালি আইটেম সঙ্গে যে ড্রেসগুলো, মানে একটু বেশি, আমি পার্সোনালি বলবো বেশি মানে বোল্ড দেখাতে গিয়েছে। ঠিক আছে, মানে উচ্চারণটা করতে পারছি না, বাট সত্যি কথা বলতে কি, ফ্যামিলি অডিয়েন্সকে নিয়ে গেলে লজ্জার বিষয়। এবং রশ্মিকাকে পুরো, এবারে বলবো যে ড্রেস নিয়ে, কিন্তু রশ্মিকাকে পুরো মুভিটাতে হচ্ছে ওর অ্যাক্টিংয়ের দিকে মুভি যাবে না, যাতে কী হচ্ছে এমনভাবে যে রশ্মিকার হচ্ছে মানে বিউটিতে সবাই হচ্ছে একটা সময় ফ্যান হয়েছিল, সেই রশ্মিকার হচ্ছে মুখের দিকে না, পুরোপুরি শরীরের দিকে মানে একদম খেয়াল যাবে এমন একটা ড্রেসকে কন্টিনিউয়াসলি পরিয়েছে। আমার পার্সোনালি বলছি, আমার এটা মানে খুব খারাপ লেগেছে, অ্যাজ এ মানে মুভি লাভার হয়ে এই জিনিসটা খুব বাজে লেগেছে। তো সিরিয়াসলি মানে আমার আমি কিন্তু ভালো লাগেনি। এবং বারবার একটা কথা, আমি বিজিএম এর কথা বলি না, আমি কিন্তু গানগুলো, লিরিক্সগুলো এবং ক্যাচি নয়, এবং হচ্ছে পার্টি সংগুলো, মানে যেটা হচ্ছে আইটেম সংগুলো নিয়ে বলেছি, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। তো এবারে হচ্ছে ভালো দিকগুলো। ভালো দিক হচ্ছে অনেক ভালো দিক আছে। ঠিক আছে, ফার্স্টেই আমি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক খারাপ নয়, আমার কিন্তু ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেকেন্ড হচ্ছে ভিএফএক্স, দুর্ধর্ষ লেগেছে ভিএফএক্স। আমার ভিএফএক্সগুলো এত সুন্দর লেগেছে, এত সুন্দর জেনুইনলি বানিয়েছে বলিউডে। এবং বলিউডে যে টাইপের কাজ হয়, সেই টাইপের কিন্তু দেখতে গেলে কম্পেয়ার করে ফার 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 বেটার দেখেছে ভিএফএক্স। থার্ড হচ্ছে যে মানে দ্য সেকেন্ড হাফে যে শুরুতে যে একটা অ্যাকশন ছিল, অ্যাকশন আছে হচ্ছে একটা, মানে কী বলো, মানে গেস্ট অ্যাপিয়ারেন্স যেটাকে বলে। ঠিক আছে, তো তো হচ্ছে সেই অ্যাপিয়ারেন্সে যে একটা অ্যাকশন ছিল, সেটা তো খুব সুন্দর লেগেছে, অ্যাকশনটাকে খুব সুন্দর বানিয়েছে, এবং অ্যাকশন সিকোয়েন্সটা খুব সুন্দর করেছে। তো আমার এটা খুব, সত্যি কথা বলতে কি, ওটা আমার ভালো লেগেছে। এবং এত সুন্দর সুন্দর করে হচ্ছে সব ট্রুপগুলোকে ইউজ করেছে, এত সুন্দর সুন্দর, মানে প্রত্যেকটা যে মানে ক্যামিওগুলো এসেছে, গেস্ট অ্যাপিয়ারেন্স, সেই ক্যামিওগুলোকে যেভাবে ইনক্লুড করেছে, মানে খুব সুন্দর লেগেছে ক্যামিওগুলোকে, পিওরলি একদম মানে পিওর লেগেছে, মানে ক্যামিওগুলো আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে ক্যামিওগুলোকে, আমার আমার পার্সোনাল। তো এটা গেল। এরপরে হচ্ছে সে যেটা হচ্ছে রোমান্টিক। সত্যি কথা বলতে কি, মানে রোমান্টিকের দিক থেকে মানে রোমান্টিক হচ্ছে, যেহেতু ম্যাডকের অ্যাকচুয়ালি হরর কমেডিতে তো রোমান্টিক পিওরলি বিশাল কিছু পাওয়া যায় না, কিন্তু যেটুকু মানে রোমান্টিকটা দেখিয়েছে, ম্যাচ করেছে।
ঠিক আছে, ম্যাচ করেছে। এবং হচ্ছে আমার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে বড়লোক গরিব লোকের ক্ষেত্রে রোমান্টিক হয়, কিন্তু একটা ভূত বেতালের সাথে একটা মানে ইয়ে প্রেমটা, সেটা নিশ্চয়ই কোনোদিন খুব বিশাল এক্সপেক্ট করবে না যে বিশাল কেমিস্ট্রি হবে, সেটা নয়। বাট যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেটা কিন্তু আমার ভালো লেগেছে, আমার পার্সোনালি খুব। যে কেউ যদি বলে যে যে আমি একটা কথা বলবো, যে তুমি হচ্ছে একটা মানে মানুষ আর হচ্ছে একটা মানুষরূপী হনুমানের মধ্যে যে রোমান্টিক জিনিসটা, সেটা নিশ্চয়ই কখনো মানে বিশাল কিছু মানে প্রেমটা হবে, বিশাল একটা মানে কম্বিনেশন দেখাবে, সেটা নয়। কিন্তু যেটা দরকার যতটা ততটা ততটাই ভালো গেছে। কমেডি বাকিগুলোর থেকে একটু কম আছে ডেফিনেটলি, আমি বলবো না, কিন্তু ডেফিনেটলি এখানে রোমান্টিকটা যদি ঢুকিয়েছে তো কমেডি পরিমাণটা একটু হলেও কমাতে হবে। কার জায়গায় একটু হবে, কমেডি জায়গায় রোমান্টিকটা ঢুকিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে কমেডিটাও কিন্তু খুব সুন্দর লেগেছে, ওয়ার্ক করেছে। এবং বললাম না, সবই একটু একটু করে রেখেছে। অ্যাকশন ইন্টারভেলের পর যে অ্যাকশনটা সেকেন্ড হাফে শুরুতে, সে অ্যাকশনটা খুব সত্যি খুব সুন্দর। আর ইন্টারভেলের পর ক্লাইম্যাক্সের অ্যাকশনটা আরও বেশি এক্সপেক্ট করেছিলাম, বাট স্টিল ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাকশনটা হলো, মানে অ্যাকচুয়ালি এটা বসে বসে বলা হচ্ছে তার একটাই কারণ, যে কারণ অনেক কিছু এলিমেন্ট রয়েছে, অ্যাকশনটা গেল বা হচ্ছে এবারে মানে প্রত্যেকটা মানে বললাম না একটা অ্যাকশন, এবং ভূতের দিকটা, ভূতটাও যে খুব ইয়ে নেই। আহ, যে যে ভূতেরটা অ্যাকচুয়ালি কমেডি হররে কী হচ্ছে ভাই, প্রচুর ভয় লাগবে না, হাসতে হাসতে হঠাৎ করে ভয় আবার হাসবে, ঠিক আছে, এরকম ব্যাপারটা রয়েছে। তো ওটাও কিন্তু সুন্দর লেগেছে, যেটা হচ্ছে ম্যাডকের হচ্ছে স্পেশালিটি আছে। এবারে হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্স, আমার আয়ুষ্মান খুরানার অ্যাক্টিং। এবার আয়ুষ্মান খুরানার ব্যাপারটা হচ্ছে, ও হচ্ছে ভিকি ডোনারের মতো সিনেমা করেছে, বালার মতো সিনেমা করেছে, আন্ধাধুনের মতো সিনেমা করেছে। তো এটা একটা নিউ টাইপ অফ ওর মুভি। তো এইখানে কিন্তু ওকে, হ্যাঁ, এবারে কেউ যদি বলে যে এটা বেস্ট পারফরমেন্স, না না, ডেফিনেটলি এটা বেস্ট পারফরমেন্স কখনো বলতে পারে, বাট হ্যাঁ ওর অ্যাক্টিংটা যথেষ্ট ভালো লেগেছে। রশ্মিকার যে অ্যাক্টিংটা, আমি বলবো যে ওর অ্যানিমেল হোক বা মানে ওর যে এছাড়াও যে হিন্দি মুভিগুলোতে যেটা ছিল অ্যানিমেলের যে অ্যাক্টিংটা, তার চেয়ে বেটার লেগেছে অ্যানিমেলের অ্যাক্টিংয়ের দিকে। অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি মানে ইমপ্রুভ করেছে। ঠিক যেমন আমার একটা কথা মনে পড়ে, ক্যাটরিনা কাইফের যখন মুভি থাকতো প্রথম দিকে, ও ইংলিশে বলতো, হিন্দি বলতে পারতো না, সেটাকে ডাব করতো। তো সেম জিনিসটা হচ্ছে এখানেও দেখা গিয়েছে, ঠিক আছে, যে ইমপ্রুভ করতে হবে, বেশি কিছু না, ইমপ্রুভমেন্ট হয়েছিল। তো এইখানেও কিন্তু রশ্মিকার কিন্তু সেই ইমপ্রুভমেন্টটা লেগেছে। এবং কমেডি সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হচ্ছে পরেশ রাওয়াল সত্যি একটা খুব সুন্দর, ও যখনই এসে স্ক্রিন পেয়েছে ও কিন্তু একটা ইন্টারেস্টিং ইয়ে করেছে, এবং খুব সুন্দর একটা মানে একটা কমেডি ব্যাপারটা এনেছে, খুব দুর্ধর্ষ। এবং প্রহ্লাদ চা, যেটা আমি ভেবেছিলাম সত্যি কথা বলতে কমেডি পোর্শন থাকবে, বাট এখানে প্রহ্লাদ চার যে অ্যাক্টিং যেটুকু জায়গাটা দিয়েছে, সেইটুকু সাপোর্টিং ক্যারেক্টারে খুব মানে এত সুন্দর জেনুইন অ্যাক্টিং করেছে, এবং এত সুন্দর মানে কমেডির সাথে একটা হিউমারকে রেখেছে, খুব সুন্দর লেগেছে প্রহ্লাদ চা। তারপরে আসছি নওয়াজুদ্দিন সিদ্দিকিও হচ্ছে, বললাম না, ও যখনই স্ক্রিনে আসছে ভয় ভয় তো লাগছে না, আমার উল্টে কমেডিটাকে এত সুন্দর ওয়ার্ক বানিয়েছে। এবং বহুদিন পর নওয়াজ একটা বড় রোল পেয়েছে, অ্যাকচুয়ালি এইখানেও নেগেটিভ ক্যারেক্টার রোল করছে। তো ওরও অ্যাক্টিংটা কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছে। তো এই গেল প্রত্যেকটা অ্যাক্টিং। এবার ডিরেকশন এবারে কেউ দিয়ে বলে মুঞ্জিয়া, না মুঞ্জিয়ার মতো নয়, কারণ মুঞ্জিয়া একটা ছোটো স্কেলে মুভি ছিল, এটা একটা বড় স্কেলে এত ভালো ভালো অ্যাক্টার, এত অ্যাক্টারকে নিয়েছে, তো সবাইকে মেনটেন করেছে। আমি মনে করি যে বিশাল ডিরেক্টর, যে হ্যাঁ বিশাল বড় সড়ো ডিরেক্টর, বিশাল ভালো এক্সপিরিয়েন্স, এরকম না। তো যেরকম এক্সপিরিয়েন্স, যেরকম এক্সপেকটেশন দিয়েছে তার চেয়ে অনেক বেটার করেছে, কারণ সমস্ত অ্যাক্টারকে মানে সমস্ত ঠিকঠাক রোল দেওয়া, এবং প্রত্যেকটা ক্যামিওগুলোকে এত সুন্দর করে ইন্ট্রোডিউস করা, তো সেগুলো সমস্ত কিছু হচ্ছে মানে এই ডিরেকশন কিন্তু খুব সুন্দর করে ডিরেক্টর হচ্ছে একদম খাপে খাপে বানিয়েছে। তো ডিরেক্টরের ভালো লেগেছে। সেম জিনিসটা হচ্ছে। আর মানে সত্যি কথা বলতে কি, মানে যেগুলো মানে যে এলিমেন্টগুলো দরকার ছিল সেগুলো সমস্ত এলিমেন্টগুলোকেও সামঞ্জস্য রেখেছে। কোনোটা এরকম না যে কোনোটা বিশাল বড় করে দিয়েছে, বিশাল হাইট তুলেছে, যে অ্যাকশনই শুধু বানিয়েছে, না। কোনোটা যদি বলে যে বিশাল ডাউন ফল করেছে, কিছু না, সবগুলোকেই মোরলেস 19-20 করে বানিয়েছে। তো একটা পারফেক্ট একটা মুভি বা একটা ফ্যামিলি এন্টারটেইনার, শুধুমাত্র ড্রেসিং ওই বললাম ওই আইটেম সং আর হচ্ছে রশ্মিকার ড্রেস ছাড়া, একটা মানে যে জিনিসটা রয়েছে, যে সমস্ত কিছুকে ম্যাচ করে ভাইসগুলোকে বানিয়েছে, সত্যি কথা বলতে কি আমার পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। যদি কেউ বলে যে কত দিতে পারবে, আমি একটাই কথা বলবো যে 5-এর মধ্যে আমি 4 দেবো। হাফ কাটবো হচ্ছে এই ওভার আইটেম সং, তার হচ্ছে লিরিক্স এবং ড্রেসিং সেন্স নিয়ে। সেকেন্ড যেটা আমি পয়েন্ট হাইটটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে কিছুটা খাপ ছাড়া লেগেছে, ফ্ল লেগেছে। যেমন নওয়াজ বলছে একটা
এরিয়া থেকে ওরা বেরোতে পারবে না, ওর কমিউনিটির লোকরা। ঠিক সেরকম আবার পর মুহূর্তে হচ্ছে কিন্তু বাইরে গিয়ে দেখা যাচ্ছে ওর কমিউনিটিরই অন্য লোক, মানে ওর চেনা পরিচিত না, তারা বাইরে রয়েছে, মানে ডিটেলিংটা কম হয়েছে, ঠিক আছে। তো যে ডিটেলিংটা ডিজার্ভ করতো, ডিটেলিংটা একটু বেটার থাকলে হয়তো আমার বেটার ভালো লাগতো। তো ডিটেলিংটা কম রয়েছে, যেটা আমার মনে হলো একটু বেশি থাকলে আমার ভালো লাগতো। তো এই দুটোর জন্য ভালো। এবং চার কেন পেয়েছি না, সব কিছুকে সমানভাবে মিক্সিং করে একদম খুব সুন্দর করে বানিয়েছে, এতগুলো মানে এত সব এলিমেন্টগুলোকে মুভিতে রেখে, এটা ভালো লেগেছে। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা স্টারের পারফরমেন্স, বিশেষ করে পরেশ নওয়াজুদ্দিন সিদ্দিকীর অ্যাক্টিং পারফরমেন্স, এবং রশ্মিকার উপর দিকে উঠছে যে অ্যাক্টিং লেভেলটা, সেটা হিন্দি বলার টোনটা, সেটার জন্য সেকেন্ড। থার্ড হচ্ছে ভিএফএক্স, দুর্ধর্ষ ভিএফএক্স লেগেছে আমার, যতটা দরকার বলিউডে যেরকম ভিএফএক্সের কাজ হয় তার চেয়ে অনেক বেটার কাজ হয়েছে ভিএফএক্সের জন্য। 4 নাম্বার হচ্ছে ক্যামিওগুলোকে এত সুন্দর করে হচ্ছে ইন্টারেস্টিং করে ঢুকিয়েছে, এবং এত মানে ভালো লেগেছে ওটাতে, এবং এবং তার সাথে হচ্ছে পোস্ট ক্রেডিট সিনটা। তো ওভারঅল আমার এই মুভিটা খুব ভালো লেগেছে, দিওয়ালির জন্য ভালো, অ্যাটলিস্ট ওয়ান টাইম তো ওয়াচেবল পাক্কা। তো যে যে মুভিটা দেখে এসেছো তারা তারা কেমন লেগেছে, যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার জন্য পয়সা লাগে না, যদি সাবস্ক্রাইবটা করে দাও, জোর করে সাবস্ক্রাইব বাটনটা ঢুকে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা বাই বাই, হ্যাপি দিওয়ালি। সাবধানে এ করবে, বম ফাটাবে, বাজি ফাটাবে, সব কিছুই সাবধানে, এবং শব্দ দূষণ কম করবে। তো টেক কেয়ার, বাই বাই।